দ্বিতীয়বার মালয়েশিয়া বেড়াতে এসে টুকরো হয়ে গেল ছোট্ট সংসার, হারিয়ে গেল একটি তাজা প্রাণ। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পর মেক্স হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশি ট্রাভেল ব্লগার মুজাহিদ মিল্লাদ এবং তার স্ত্রী নাফিসা তাবাসসুম। প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, এ সময় ৩১ বছর বয়সী এক সামরিক কর্মকর্তা বিপরীত লেন থেকে এসে ওই দম্পতির গাড়িকে ধাক্কা দেয়। প্রাণ যায় ব্লগার মিল্লাদের, আর গুরুতর আহত অবস্থায় কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্ত্রী নাফিসা তাবাসসুম। আরও জানা গেছে, এ সময় ওই কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন। এই তথ্য সামনে আসায় তদন্তের ধরন পরিবর্তন করেছে মালয়েশিয়ার পুলিশ। এবার সরাসরি ওই সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তারা। অভিযুক্তকে নেওয়া হয়েছে ৫ দিনের রিমান্ডেও। জানা গেছে, ছুটি কাটাতে মালয়েশিয়া গিয়েছিলেন ওই দম্পতি। নিহত মিল্লাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। ২২ বছর বয়সী এই তরুণ ছিলেন গেমিং কন্টেন্ট নির্মাতা। তার ইউটিউব চ্যানেলের নাম অ্যাডভান্সড গেমিং। চ্যানেলে একটি পোস্ট দিয়ে মিল্লাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এ দুর্ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন মালয়েশিয়ায় কর্মরত নিহত মিল্লাদের স্ত্রী নাফিসার চাচা। শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার। আমি চাই এটা উচ্চতর একটা তদন্ত হোক, আমি সুষ্ঠু বিচার চাই। আর কি নতুন বিয়ে করছে ২ বছর, হয়তো মালয়েশিয়াতে ঘুরতে আসছে। এখন আমার চাচা হিসেবে তো আমার খুব আপসেট। আমার তো ভাষা প্রকাশ করার মতো না যে এইরকম একটা মৃত্যু সংবাদে কার ভালো লাগে। আরও জানা গেছে, আগামী কালকের মধ্যে নিহতের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করছে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস। এখন মালয়েশিয়া।